টুমরো। তো আমরা চলে এসেছি 24th ডিসেম্বর হচ্ছে বো ব্যারাকস। হ্যাঁ, এখন সত্যি বলতে গেলে খুব ট্রেন্ড চলছে, গিয়ে বো ব্যারাকসে কি মানে সবাই আসছে, তাই জন্য চলে আসলাম তোমাদের জন্য, তোমাদের একটা ভিডিও শর্ট ক্লিপ এখান থেকে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো পাবলিক রিয়াকশন, মানুষের রিয়াকশন কি বো ব্যারাকসে এসে 2025 এ। ফার্স্টে জানতে চাই তোমার নামটা। আমার নাম হচ্ছে মিস রিমা রয়। আচ্ছা, কোথা থেকে আসা হয়েছে? আমি বাগেরহাটি থেকে এসেছি। তো প্রথমে একটা কোশ্চেন করি, সবাই তো ক্রিসমাসে যাবে হচ্ছে পার্ক স্ট্রিট, ঠিক আছে? তো এই জায়গাটা খুব ট্রেন্ড চলছে, এখন হচ্ছে খুব ট্রেন্ড চলছে। তো এই জায়গাটা নিয়ে, বো ব্যারাকস নিয়ে একটু কিছু সম্বন্ধে জানতে চাই। যে এটা কি ফার্স্ট টাইম আসা? হ্যাঁ, একদমই ফার্স্ট টাইম। তো এসে কিরকম লাগছে? ফার্স্ট অফ অল নিউ এক্সপিরিয়েন্স। সত্যি এখানে মানুষজন পুরো ডিফারেন্ট, আর নিউ নিউ স্টলসও দেখছি, যেটা মানে স্বাভাবিকভাবে খুব একটা দেখা যায়, বাট এটা একটু মনে হচ্ছে যে একটা পুরোনো দিনের হেরিটেজ একটা ব্যাপারটা মানে। আচ্ছা, তো এখানে এক ছাদের তলে এতগুলো স্টল দেখে কি মনে হচ্ছে? এক্সপিরিয়েন্স করতে হবে, এখনো পর্যন্ত জাস্ট ঢুকেছি, তো আমি পুরো বো ব্যারাকসটা ঘুরবো, তারপরে যা এক্সপিরিয়েন্স। আর লাইটিং নিয়ে কি বলবো? ভীষণ সুন্দর, ভীষণ একটা অ্যাস্থেটিক, মানে কি বলবো, এই মুডটাই পুরো চেঞ্জ করে দেওয়ার মতন। আচ্ছা, লাস্ট একটা কোশ্চেন করি, যে কালকে যেহেতু আমাদের ক্রিসমাস, তো দর্শকদের জন্য, আমার চ্যানেলে সাবস্ক্রাইবারদের জন্য একটা ছোট্ট এসএমএস। মেরি ক্রিসমাস টু অল অফ ইউ। খুব ভালোভাবে কাটাও, আর নিউ ইয়ারের জন্য হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স অলসো। থ্যাংক ইউ সো মাচ। You're welcome. থ্যাংক ইউ। ওখানে দেখতে। সো কলকাতা ব্লগার অফিস আমার চ্যানেল, তো চ্যানেল থেকে আজকে একটা কোশ্চেন করবো, বো ব্যারাকসে এসে কতটা এক্সাইটমেন্ট আছে, মানে কতটা এক্সাইটেড আছে? আমরা খুবই এক্সাইটেড, কারণ দিস ইজ দ্য ফার্স্ট টাইম উই আর কামিং হিয়ার, অ্যান্ড আমরা অনেক শুনেছি যে এখানে অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটিসদের বেসিক্যালি ওনারা এখানে থাকেন, আর ফার্স্ট টাইম এটা আমরা এক্সপিরিয়েন্স করবো, অ্যান্ড দ্যাটস ওয়াই ভেরি মাচ এক্সাইটেড কামিং টু বো ব্যারাকস। তুমি কতটা এক্সাইটেড? আমিও ইকুয়ালি অনেক এক্সাইটেড, কারণ এটা আমার ফার্স্ট টাইম এখানে আসা, অ্যান্ড আমার এখন এতক্ষণ মানে যতক্ষণ আছে আমার খুবই ভালো লাগছে। মানে ওরা এত সুন্দর করে, ইনফ্যাক্ট আমরা ঢোকার টাইমে একটা বাড়ি দেখলাম, তো উনি বাড়িতেই খুব সুন্দর করে সাজিয়ে মানে সবাইকে ওরা খুব ওয়েলকামিং, মানে দেখে যা লাগছে দে আর ভেরি ওয়েলকামিং, কারণ ওরা এতজনকে ওদের এখানে মানে সেলিব্রেট করার একটা দেয়। সো আমি খুবই এক্সাইটেড, খুবই ভালো লাগছে। আচ্ছা, আরেকটা জানতে চাই, এখানে এক ছাদের তলে দেখতে পাচ্ছি অনেক ফুড আইটেম, তো ফুড এখনো ট্রাই করা হয়েছে না করা হবে? না না, আমরা এক্ষুনি জাস্ট একটু পরে গিয়ে আমরা ট্রাই করব। আচ্ছা, তো এখানে লাইটিং মানে এত সুন্দর করে ডেকোরেশন করেছে গেট থেকে, তো পুরোটা কি ঘোরা হয়েছে না এখনো ঘোরা হয়নি? না, এখনো পুরোটা আমরা করিনি, কভার আপ। তার সাথে সাথে ফটোগ্রাফি করা হয়েছে? হ্যাঁ, অফ কোর্স, দ্যাটস আ মাস্ট। আচ্ছা, তো আমার চ্যানেলের জন্য, দর্শকদের জন্য একটা ছোট্ট এসএমএস কালকের জন্য, কালকে যেহেতু আমাদের ক্রিসমাস তার জন্য। ফর আপনাদের চ্যানেলের জন্য, সো সবাইকে, আপনার সাবস্ক্রাইবার্স এন্ড এভরিওয়ান, উইশিং এভরিওয়ান আ রিয়েলি হ্যাপি অ্যান্ড মেরি ক্রিসমাস, অ্যান্ড ফর দ্য নেক্সট ইয়ার আই হোপ দ্যাট ইন্ডিয়াতে আরো ভালোভাবে কালচারটা, আরো এই যে কালচারটা আরো বেশি করে প্রসপার করুক, অ্যান্ড I hope that next year and in the next upcoming years আরো ভালো and happiness আরো বেশি করে প্রসপার করুক সবার লাইফে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। প্রথমে আমি দুজনেরই নাম জানতে চাই। রাজশ্রী ব্যানার্জি, দীপশিখা মণ্ডল। আচ্ছা, আজকে আমি একটা কোশ্চেন মানে এখানে করব, পার্ক স্ট্রিটে না গিয়ে বো ব্যারাকসে কেন আসা হলো? প্রথমত পার্ক স্ট্রিটে এখন প্রচন্ড ভিড়, তারপর প্রত্যেক বছরই মোটামুটি পার্ক স্ট্রিটে যাওয়া হয়, আর একই রকম সাজানো, এটা একটু অন্য রকম, আর অনেকদিন ধরে শুনছিলাম, তাই জন্যই। তোমার কি মনে হয়? আমারও তাই মনে হয়, কারণ প্রত্যেকবারই রাত্রি 12টার সময় সেই পার্ক স্ট্রিটে যাওয়া, মানে বেশিরভাগ যেটার জন্য অ্যাট্রাকশন অ্যালেন পার্কই বন্ধ থাকা, তার জন্য কোনো না কোনো একটা অল্টারনেটিভ আমরা সবসময় দেখি, আর এখানকার এতবারই সবাই রেকমেন্ড করেছে, একবার না আসলে সত্যিই মিস করে যেতাম। ফুড স্টল ট্রাই করা হয়েছে? এখনো হয়নি, সবে ঢুকলাম তাই আর কি। তো মানে কিরকম লাগছে? ফটোগ্রাফি হচ্ছে মেন, হচ্ছে এখানে দেখছি সবাই ফটো তুলছে, তো ফটো কি তোলা হয়েছে? মোটামুটি তোলা হয়েছে, সবে তো শুরু হলো। কতক্ষণ থাকা হবে? বেশিক্ষণ না, মোটামুটি ছবি তুলে খাওয়া দাওয়া করে চলে যাব। ছোট্ট একটা আমার চ্যানেলে সাবস্ক্রাইবারদের জন্য একটা মেসেজ কালকের জন্য। ওনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, আর সাপোর্ট করুন ওনাকে। থ্যাংক ইউ সো মাচ। তুমি জানতে চাই যে কালকে 25 ডিসেম্বর, তো আজকে 24, তো কতটা এক্সাইটমেন্ট বো এখানে এসে, বো ব্যারাকে এসে? ভালোই লাগছে। এবার এটা আমার মা আর সবাইকে নিয়ে এসেছি, আর লাইটিং গুলো দেখে খুব ভালো লাগছে। আর তোমার নামটা কি? রাজন্যা চৌধুরী। আচ্ছা, তো এখানে কতক্ষণ থাকা হবে আজকে? 1-1.5 ঘন্টা থাকা হবে।
এই এলাম তো আমরা আচ্ছা, এটা কি ফার্স্ট টাইম আজকে? ফার্স্ট টাইম আমার মা আগে এসেছে, আমি প্রথমবার এসেছি এবছর। এখানে যে ফুড স্টল গুলো দেখতে পাচ্ছি, তো এই ফুড স্টল গুলোর মধ্যে কি খাওয়া হয়েছে না এখন হয়নি? তো মানে কোনটা এখানে ভালো লাগছে আজকে এসে? আমার তো লাইটিংস গুলো ভালো লাগছে, আমি এস্থেটিক ছবি তুলছিলাম দাঁড়িয়ে। আর ফুড ফটোগ্রাফি করা হয়েছে? হ্যাঁ হয়েছে। আচ্ছা, ফুড গুলোর মধ্যে কোনগুলো ভালো লেগেছে? ফুডস এখন আমি দেখিনি ব্যাপারটা। ঠিক আছে, থ্যাংক ইউ। ফার্স্ট হচ্ছে এখন দাঁড়িয়ে আছি, আমরা সবাই দাঁড়িয়ে আছি বো ব্যারাকসে। তো বো ব্যারাকসে আজকে পার্ক স্ট্রিট কি যাওয়া হয়েছে? না, পার্ক স্ট্রিটে এত ভিড়, স্ট্যাম্পেডের মতো অবস্থা, সো আমরা কোনোবারই যাই না, বিকজ আগে থেকেই জানি কিরকম অবস্থা হবে। তো ফার্স্ট টাইম এটা নাকি প্রতি বছর আসা হয়? না, আমি আগের বার থেকে স্টার্ট করেছি, এত ভালো লেগেছে যে এবার she তোমার suggested কিরকম us, লাগছে? so she suggested and we all came with our friends. তো friends নিয়ে আমার এটা ফার্স্ট টাইম হচ্ছে আসা এখানে। আচ্ছা, তো বো ব্যারাকসে এসে এখানে ফুড স্টল দেখে কি লাগছে? তোমরা তো বাঙালি, তো বাঙালি মানেই আমরা জানি খাদ্য রসিক। তো এখানে কি কি আইটেম ট্রাই করা হয়েছে? এখন ফর দ্য টাইম বিং আমরা খেয়েছি, আমরা ওয়ান্টনস ট্রাই করেছি এন্ড স্টিম মোমো ট্রাই করেছি, এন্ড আদার দ্যান দ্যাট আমরা একজনকে মিললাম এন্ড দ্যাট পারসন টুক আস ফর ফ্রি ওয়াইন টেস্টিং। আমরা ওখানে প্লাম কেক টেস্ট করেছি, সো ওভারঅল ইটস নাইস। কোন আইটেমটা সব থেকে বেশি ভালো লেগেছে? আই গেস দ্য ওয়ান্টনস। আচ্ছা, প্রাইস নিয়ে কি বলবে? price is it's very affordable. I mean, compared to the quantity, it's amazing. ডেকোরেশন নিয়ে এখানে কি বলবে? তোমার তো এখানে ফার্স্ট টাইম না আগেও আসা হয়েছে, ডেকোরেশন নিয়ে কি? আমি তো বলবো ইটস অলওয়েজ লিট আপ লাইক দিস ডিউরিং ক্রিসমাস, কিন্তু এবার একটু ডিসঅ্যাপয়েন্ট হয়েছে বিকজ গান চলছে না। আগেরবার একদম ভালো একটা ভাইব ছিল, সো উই কুড অল ভাইব টু ইট, ডান্স এন্ড এনজয়। ও, তার মানে বলতে চাও যে প্রতি বছর এখানে সং চলে ক্রিসমাসে, যেটা এই বছর চলছে? যেদিন এসেছিলাম সেই দিন তো স্পেশাল চলেছিল, এবার এই বছর কেন চলছে না একটু অফ লাগছে, বাট আদারওয়াইজ ফ্রেন্ডসদের সাথে খাওয়া দাওয়া এন্ড আচ্ছা, আমাদের একটা মেন পার্ট খাওয়ার সাথে সাথে ফটোগ্রাফি কি করা হয়েছে? আমরা জাস্ট তুলছিলামই, তার মাঝখানে আমরা ইন্টারভিউ দিতে এলাম। তো হ্যাঁ, এরপরে আরো বাকি আছে। দর্শকের জন্য, আমার চ্যানেলের জন্য কিছু একটা এসএমএস। প্লিজ ওনার চ্যানেলটা ফলো করুন এবং সাবস্ক্রাইব করুন, অনেক অনেক লাইক করুন, আর হ্যাঁ ভালো হোক। থ্যাংক ইউ, মেরি ক্রিসমাস। থ্যাংক ইউ। লাইটিং খুবই সুন্দর লাইটিং, মানে এটা তো একটা ছোট কমিউনিটি টাইপের, বাট সেই হিসেবে দ্য লাইটিং ইজ ভেরি নাইস। তাহলে কি মনে হচ্ছে প্রতি বছর আসা হবে এখানে? হ্যাঁ, একবার ঘুরে যাওয়াই যেতে পারে। আচ্ছা, আমার দর্শকদের জন্য, সাবস্ক্রাইবারদের জন্য একটা ছোট্ট এসএমএস ক্রিসমাস। সকলকে মেরি ক্রিসমাস এন্ড আ ভেরি হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স। সকলের সামনের বছর খুব ভালো কাটুক, আর আপনারও সাবস্ক্রিপশন নতুন ভালো কন্টেন্ট আসুক আপনার চ্যানেলে। এন্ড মেরি ক্রিসমাস এন্ড হ্যাপি নিউ ইয়ার টু ইউ টু। থ্যাংক ইউ। কলকাতা ব্লগার অফিসকে সাথে থাকো, পাশে থাকো। চলো, টাটা, মেরি ক্রিসমাস।